হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসকেএস টাইমলাইন। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা সুজুকি জিক্সার মনোটনের একটা বাইক। এই বাইকটা রিসেন্টলি আর কি নামানো হয়েছে, মানে সবকিছু বেশ সাজাইছে, স্টিকার বলেন, ইঞ্জিন কাউল বলেন, এইগুলা দিয়ে মোটামুটি সুন্দর করে সাজায় রাখছে। তো যাই হোক, এই বাইকটা রাইড করি এবং এটা নিয়ে কিছু কথাবার্তা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে আর কি যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হলো সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা নিয়ে। এই বাইকটার কিছু খুঁটিনাটি বিষয় আর কি আপনাদের সামনে তুলে ধরবো। যদিও এই রিলেটেড ভিডিও ইউটিউব বলেন বা ফেসবুক বলেন অনেক আছে, কিন্তু তারপরেও এই বাইকটা আর কি নতুন নেওয়া হয়েছে, তো সেইটার কারণেই আর কি একটা ভিডিও করার ইচ্ছা ছিল। তো সেইটা নিয়ে আর কি আজকের ভিডিওটা তৈরি করতেছি। তো সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা আমার দৃষ্টিভঙ্গিতে কেমন সেইটাই আর কি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। মানে এক কথায় যদি বলতে হয়, এই মুহূর্তে সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা হলো মার্কেটের বেস্ট ভ্যালু ফর মানি একটা বাইক। কারণ বর্তমান মার্কেটে 2 লাখ বা 2 লাখ টাকার আশেপাশে মানে এটার কম্পিটিটর আমি অন্য কোনো বাইককে আসলে দেখি না। সময় যখন দুপুর 1টা তখন আমি এই বাইকটা নিয়ে চলে আসছি যশোর বাইপাস রোড ক্যান্টনমেন্ট। তো যেটা বলতেছিলাম যে এই বাইকের ভালো এবং মন্দ দিক হালকা পাতলা আপনাদের সাথে আর কি তুলে ধরবো। যদি ফার্স্টেই এর খারাপ কিছু দিক বলি, যদিও আমি জিক্সারের মানে ফ্যানই বলতে পারেন, তো সেই ক্ষেত্রে খারাপ দিক খুব একটা আমার চোখে পড়বে না, কিন্তু তারপরে আমি যেটা বলতেছি সেটা হলো এই বাইকের প্রথম এবং প্রধান যে খারাপ দিক সেটা হলো এর গিয়ার শিফটিং। মানে আপনি যখন গিয়ার শিফটিংটা করবেন মানে একটা কড়া একটা আওয়াজ আসে, ঠাস ঠাস করে একটা যেন কড়া বাড়ি দেয়। এইটা জিক্সারের আসলে জন্মগত রোগই বলা যায়। দ্বিতীয়ত এরপরে যদি কোনো খারাপ দিক বলা হয় তো এটা যে সাসপেনশনটা বেশ শক্ত। আপনি নর্মাল রাস্তায় চালাচ্ছেন কিছু হবে না, বাট একটু ভাঙাচোরা রাস্তায় গেলে আপনার ব্যাক পেইন হতে পারে, এই আর কি সমস্যা। আর 3 নম্বর যদি কোনো খারাপ দিক আমি এটার বলি তো এটা হচ্ছে পিলিয়ন সিট বা পিলিয়ন কমফোর্ট। এটা আসলে বেশ খারাপই বলতে হবে, কারণ পিলিয়ন নিয়ে এই বাইকটা যখন আপনি চালাবেন সম্পূর্ণ পিলিয়নের যে ভরটা এটা সম্পূর্ণ আপনার বডির উপরে আর কি প্রেসার দিবে। আর আপনার যখন বডির উপরে এই প্রেসারটা দিবে তখন আপনার 2 হাত এর যে কবজি এটা দেখবেন একটু ব্যথা হয়ে ওঠে। মানে আমার যেটা হয় সেটা আর কি আমি বললাম। আর এই বাদ বাকি যদি অন্য কিছু বলি তো এই গাড়ির বা এই বাইকের খারাপ দিক আমার চোখে নাই বললেই চলে। আর ভালো দিক, ফার্স্ট অফ অল জিক্সার বাইক লুকিং এর দিক থেকে এই মার্কেটে আমি বলবো বেস্ট একটা বাইক। এটার কন্ট্রোলিং, এটার লুকিং, এটার পারফরমেন্স ইজ অ্যান্ড এভরিথিং আমার কাছে মানে বেস্ট মনে হয় বর্তমান অন্যান্য এই সেগমেন্টের বাইকগুলোর ভিতরে। আর এই বাইকটা মোটামুটি কত চলছে, 2094 কিলোমিটার রানিং হয়েছে, অর্থাৎ ব্রেকিং পিরিয়ডটা সদ্য আর কি পূরণ হয়ে গেছে। আমি চালাচ্ছি যেটা আমি বুঝতে পারতেছি এটার মানে কমফোর্টনেসটা আসলে আমার কাছে বেশ ভালোই লাগতেছে। আর ইঞ্জিন আগের যে জিক্সারগুলো ছিল 15 সাল বা 18 সাল এই টাইমের যে জিক্সারগুলো ছিল সেইটার তুলনায় এটা রিফাইন ইঞ্জিনটার মানে ইঞ্জিনের যে স্মুথনেসটা এটা আমি অনেক মানে এটাই বেশি পাচ্ছি। সবকিছু মিলায়ে মনোটন বাইকটা প্রাইস অনুযায়ী একদম পারফেক্ট একটা বাইক বর্তমান মার্কেটে। তো যেহেতু বাইকটা 2000 কিলো পার হয়েছে সেহেতু হালকা একটু আজকে স্পিড গেইন করবো, যদিও স্মুথলি। আর ওভার স্পিডিং এর আসলে পক্ষে আমিও না, তো নর্মালি মানে স্পিডটা কেমন পুল করতেছে গাড়িটা সেটা একটু ট্রাই করবো, আর আপনাদের সাথে ওইটা কি শেয়ার দেবো, মানে শেয়ার করবো আর কি। আর ফার্স্ট থেকে একেবারে মানে 5 গিয়ার পর্যন্ত স্পিডটা আসলে কেমন ওঠে এইটাই আর কি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। গাড়ি এখন ফার্স্ট গিয়ারে আছে।
101 বা 2 আমি আর কি তুলছিলাম, বেশ স্মুথলি আমি তোলার চেষ্টা করছি, কোনো ওভার স্পিডিং করার প্রশ্নই ওঠেনি, যথেষ্ট ভালো। আমি যেটা বুঝলাম স্মুথ মানে স্পিডটা বেশ যথেষ্ট মানে ফাস্ট আর কি গেইন করতেছে এই বাইকটা বর্তমানে। মানে এক কথায় আউটস্ট্যান্ডিং একটা বাইক। এটার আসলে তেমন ত্রুটি আসলে বলা যায় না, কারণ একটা বাইক 10-12 বছর প্লাস মার্কেটে সাকসেসফুলির সাথে রান করতেছে, মানে আর মানুষের পছন্দটা কেন, কারণ এই বাইকটা হয়তো সেই আউটপুটটা দিচ্ছে বিধায় মানুষ এটার প্রতি এখনো আর কি ফোকাস করে। সুজুকি কিছু মডিফাই আসলে গাড়িতে করা উচিত, যেমন এই বাইকটা যখন কেনা হয় বাইকের সাথে শুধু বাইক আর বাইক ছাড়া আর আসলে কিছুই এর সাথে থাকে না, যেমন লেগ গার্ড বা বাম্পার যেটাকে বলে এটাও দেয় না। এইগুলো আসলে কেন দেয় না জানি না, তবে দেওয়া উচিত। মানে এত টাকা দিয়ে মানুষ একটা বাইক কিনতেছে, যদি লেগ গার্ড এগুলো যদি না দেওয়া হয় জিনিসটা কেমন না। যাই হোক, আজকের ভিডিওটা আর লম্বা না করি, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেই। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু চ্যানেলটা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সব সময় বাইক রাইড করার সময় হেলমেট পরে দেন বাইক রাইড করবেন, কারণ সেফটি সবার আগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।